নানা জায়গায় পোস্টিং হয় আমাদের, এক এক জায়গায় 3 বছর ধরে থাকি। মানে ক্যালকাটা পুগলি আমি ছিলাম, আবার শিলিগুড়ি স্টেশন অফিসার ছিলাম, কুমার স্টেশন অফিসারে ছিলাম, লাদাখেও গিয়েছি। তারপর আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন? আমরা শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলাম। আচ্ছা, কলম্বোয়? না, আচ্ছা, ওখানে আমি কাজ করেছি। আচ্ছা, কাজ করার পরে আমার ওখান থেকে রিটায়ার্ডের অর্ডার হয়, আমি রিটায়ার্ড চলে যাচ্ছি। কত বছর রিটায়ার হলো? আমার রিটায়ার হয়েছে, এখন আর রিটায়ার হয়েছে কত বছর? হ্যাঁ, ওই তো 91 ফেব্রুয়ারি। আচ্ছা, প্রায় কত বছর হলো? 30 বছর, 34 বছর মতো। 34 বছর রিটায়ার্ড। আচ্ছা, রিটায়ার করে যান। আপনি পেনশন পান? পেনশন পান। তা আপনার এই যে এসআইআর এর যে ফর্ম বাড়িতে দিতে এসেছিল, সেটা কি পেয়েছেন? না, পাননি। কেন দেয়নি? কেন দেয় সেটা বলতে পারছি না। ওরা ওদের কি করছে, কেন কাছে নাম কি বললো? বিএলও কি বললো? বিএলও বলার কথা এটা ডিলেট হয়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ভরতে হবে। তারপর আমার এই বয়সে আমার ভাগ দৌড় করা সম্ভব না। আমার অসুস্থ, আমার 2-3 বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছি, কাজেই আমার এভাবে সম্ভব না। কত বয়স হলো? বয়স হলো আমার সার্ভিসে হচ্ছে 84, আর মানে এমনি বলছে তো 87। আপনি তো 2-এ ভোট দিয়েছিলেন? আপনার 2002 সালে নাম আছে ভোটার লিস্টে? আর এই যে লোকসভা ভোট গেল 24 সালে, ভোট দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে ছিলাম তো। কি করে ডিলিট হলো বুঝতে পারছেন না? না, কি করে ডিলিট হলো আমি বুঝতে পারছেন না। বিএলও কি বলছে? বিএলও গতকাল আপনার 6 নম্বর ফর্ম আসবে, কিন্তু ফিল আপ করে দিয়ে এই কথা বলে গেছে। আর বাড়ির সবাইকে দিয়েছে? বাড়ির সবাইকে দিয়েছে। 5-6 জনের নাম আছে, এই যে 6 জন দিয়েছে, আমরা 7 জন ফ্যামিলি ম্যান। আপনারটা দেয়? আমার হেড ফ্যামিলি, আমার এই নাম নাই। অবাক লাগছে না এটা? তো অবাকই লাগছে। কালকেই মানে এখানকার স্থানীয় যে বিএলও, সে আমাদের এমুনারেশন ফর্ম দিয়ে যায়। পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলওকে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে। উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার 87 বছর বয়স, আজকে 30 বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে, পরবর্তীকালে আজকে প্রায় 35-36 বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে। এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন, যে আজকের বাবা বেঁচে আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে? এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি, কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমরা তো ডুয়াল লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? তার এটাই মেন। তার যখন 6 নম্বর ফর্ম আমরা শুনেছি, 6 নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্টস জমা নিতে হয়। নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না, পুরনো ভোটারদের 2000 ভোটে কিংবা 2025-এ, কিন্তু 2000-এর নাম দিয়েছিল, ভোটার লিস্টের নাম ছিল, এবং যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয়। এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে, সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে? বাবার হ্যাঁ, সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশনের প্রশ্ন, যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে, আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন, মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে, এবং তার নাম্বারটা আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে আমার বাবার নামটা দিতে হবে, বাবার নাম্বার এবং নামটা দিতে হবে। যে বাবার নামটাই যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমরাও তো তাহলে প্রশ্ন চিহ্নের মাঝখানে চলে এলাম। নতুন করে আবার নাম তুলতে হবে, নতুন করে নাম তুলতে বলেছে। বাবার নামটা যে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা যদি নতুন করে তুলতে হয়, তাহলে আমাদের নামটা কোথায় যাবে, কি যাবে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এই ব্যাপারে নির্বাচন কমিশনকে বলবো, এবং ইয়ারও যারাই আছেন দায়িত্বে, তাদেরকে বলবো অনুরোধ করে, যে আমার বাবা কোথাও যাবে না, তাদের ভুলে যদি এই ব্যাপারটা হয়, তারাই যেন এসে তার বাবার নামটা তোলে এবং পরবর্তীকালে আমাদের কাজটা হয়।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।